আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন আজকে আমি তালের ভাপা পিঠা দেখে আসি কিভাবে করেছি। এটা আমি কিন্তু তালের বড়ি ভাজার জন্য গুছাইছিলাম, কিন্তু ভাবলাম অর্ধেকটা তালের ভাপা পিঠা তৈরি করি। এটার ভিতরে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি দিয়েছি, আর ছোট্ট 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়েছি, আর দিয়েছি নারিকেল। এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছি, সুজিটা যাতে মানে নরম হয়ে যায়। নরম হয়ে যায় 15 মিনিট পরে চলে এলাম। এটা একটা গ্লাসে উঠিয়ে নিয়েছি। এটা এবার আমার এগুলো জাল দেওয়া থাকে সব সময়, নারিকেল গাজর একসাথে করা। আর এটা লম্বা করে আমি মাঝখানটাতে দিয়ে দিব। এটা রেডি করতে করতে আমি কিন্তু রাইস কুকারে পানি দিয়ে দিয়েছি গরম হতে। এটা গুছানো হয়ে গেলে আমি রাইস কুকারে বসিয়ে দিতে পারবো। আমি আর একটা কাচের কাপে নিয়ে নিচ্ছি, মানে দুইটাই দিব একসাথে। আর আমার এই গ্লাসটা একটু বড় হয়ে গেছিলো, ওইটা ভাপাতে দেরি হয়। আপনারা যদি বাসায় এটা ট্রাই করেন তাহলে এই চা খাওয়া কাপে করবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই ছোট চা খাওয়া কাপটাতে এটাই আপনার 20 থেকে 25 মিনিট টাইম লাগবে ভাপাতে, এইটাই। আর ওইটাই অনেক দেরি হয়ে যাবে। বড়টাই দিবেন না, ছোটোটাই দিলে ভালো হয়। আর বাকিটুকু দিয়েছি একটা ছোট্ট স্টিলের বাটিতে। স্টিলের বাটিতে ওইটা দিয়ে আমি উপরে কিশমিশ কিশমিশ নারিকেল দিয়ে সুন্দর করে সেট করে নিয়েছি। এটা ভাপানোর পরে আমি বাটিটা বসিয়ে দিব। এইভাবেই তৈরি হয়ে গেল আমার তালের ভাপা পিঠা বা রোল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা বড় ছিল, এটা মানে নিচে পর্যন্ত নারিকেল পৌঁছায়নি, অনেক মানে গ্লাসটা বড় ছিল। এটা এইভাবে খেতেই দারুণ হয়েছে। আর ছোট যেটা চা খাওয়া কাপে দিছিলাম, এটা এই যে এর ভিতরটা দেখেন কত সুন্দর ইয়ামি। এর ভিতরে নারিকেলের এটা পুরো চলে গেছে, খেতে দারুণ। আপনারাও বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।